মানুষের মতো জিন জাতীয় আল্লাহর মাখলুকের মধ্য থেকে একটি মাখলুক। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে জিন জাতির কথাও উল্লেখ করা হয়েছে। মানুষের মতো জিনদের ওপরও আল্লাহর ইবাদত করা ফরজ করা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি মানুষ এবং জিন জাতিকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। মহান আল্লাহ তাআলা এই নির্দেশনাগুলো মানবে তার পুরস্কার পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। অন্য এক আয়াতে ইরশাদ হয়েছে, আর যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি জান্নাত। অনেক তাফসীরবিদের মতে এই আয়াতগুলোতে মুমিনদের প্রতি যে ইঙ্গিত করা হয়েছে তা ব্যাপক। এখানে মানুষ মুমিন আছে, তেমনি জিনদের মধ্যেও যারা মুমিন আছে তারাও। তদ্রূপ কুফরি ক্ষেত্রে মহান আল্লাহ দুই জাতিকেই সতর্ক করেছেন। আর সে মানুষ হোক বা জিন, যারাই আল্লাহর আদেশ অমান্য করবে তাদের জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আমি জাহান্নাম ভরে দিব জিন ও মানুষ দ্বারা একত্রে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি বহু সংখ্যক জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও পথভ্রষ্ট, তারা একেবারেই বেখবর। ইবনে মুফলিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, জিনরাও ইবাদতের মুকাল্লাফ। তাদের কাফেররাও জাহান্নামে যাবে আর মুমিনরা জান্নাতে যাবে। তারা চতুর্থ জন্তুর মতো মাটি হয়ে যাবে না। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জিনদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামে যাবে, এ ব্যাপারে কোনো মতানৈক্য নেই, কিন্তু তাদের মুমিনরা জান্নাতে যাবে কিনা তা নিয়ে মতবিরোধ রয়েছে। তবে তাদের জান্নাতে যাওয়ার ব্যাপারে যে মতটি তা বেশি গ্রহণযোগ্য। ইবনে তাইয়্যিমা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক শ্রেণীর মতানুযায়ী জিনদের মধ্যে যারা মুমিন তারা অন্যান্য প্রাণীর মতো মাটি হয়ে যাবে। তাদের আমলের প্রতিদান হলো জাহান্নাম থেকে মুক্তি। তারা মানুষের মতো সব ইবাদত মুকাল্লাফ না, বরং কিছু কিছু ইবাদতে মুকাল্লাফ। কেউ কেউ আবার বলেন, ইমানদার জিনদের ঠিকানা হবে আরাফ। তবে পবিত্র কোরআনের আয়াত দ্বারা ইমানদার জিনদের জান্নাতে যাওয়ার বিষয়টি সুস্পষ্ট বলে অনেকে মনে করেন। ইরশাদ হয়েছে, সেখানে থাকবে সংযত নয়না কুমারী নারী, যাদের ইতিপূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। কোনো মুফাসসির বিদগণ লিখেছেন যে মুমিন জিনরা মুমিন মানুষের মতো জান্নাতে যাবে এবং তাদের জন্য সেখানে তাই থাকবে যা অন্যান্য ঈমানদারদের জন্য থাকবে। তবে জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহ। জিন ইনসান ও আল্লাহর ইবাদত করে, এই বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দেওয়াই ভালো। এর সঙ্গে যেহেতু কোনো ইবাদতের সম্পর্ক নেই, তাই একটি মত নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। ইবাদতের মূল্য হচ্ছে সময়। তৃতীয়ত হচ্ছে সময়ের গুরুত্ব উপলব্ধি। মানুষ সময়ের গুরুত্ব উপলব্ধি করে না, কাজকর্মে নিষ্ক্রিয় ও অলস হয়ে পড়ে। সুস্থ ও অবসরের সময়ের ব্যাপারে উদাসীন থাকে, ফলে অসুস্থ বা ব্যস্ত হয়ে পড়লে তার কাছে সময়ের প্রকৃত মূল্য উপলব্ধি হয়। হাদিসের ভাষ্যমতে খুবই অল্প সংখ্যক মানুষ এই দুই সময়ের সদ্ব্যবহার করতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি নিয়ামত এমন রয়েছে যে ব্যাপারে অধিকাংশ লোক প্রতারিত হয়, তা হলো সুস্থতা ও অবসর সময়। সময়ের ব্যাপারে ছাড় নয়। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সময়ের ব্যাপারে ছাড়ের প্রবণতা আত্মঘাতী, কারণ সময় অতি দ্রুত অতিবাহিত হয়, কারো জন্য অপেক্ষা করে না আর ফিরে আসে না। সব শ্রেণীর মানুষের কাছে সবচেয়ে সম্মানিত বস্তু। ইবাদতকারী নির্ধারিত সময়ে ইবাদত ও জিকিরে কাটিয়ে থাকেন, আল্লাহমুখী কাজে সময় ব্যয় করেন। তাই নির্ধারিত সময় চলে গেলে তা ফিরে পাওয়া অসম্ভব, কারণ পরবর্তী সময়েও নির্ধারিত কাজ রয়েছে। কেউ সময় অতিবাহিত করলে তা ফিরে পায় না। আক্ষেপ করে কালক্ষেপণ নয়, হারিয়ে যাওয়া সময়ের জন্য আক্ষেপ করে কালক্ষেপণ করা অনুচিত। এতে বর্তমান সময়ও নষ্ট হয়, বরং নতুন করে এখন থেকেই পূর্ণদমে কাজ শুরু করাই কর্তব্য। তাই বলা হয়, সময় তরবারির মতো, তুমি তাকে হত্যা না করলে সে আমাকে হত্যা করবে। অর্থাৎ সময়কে কাজের মাধ্যমে ব্যয় না করলে সে তোমাকে অনর্থক কাজে ব্যস্ত রাখবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি সুফিদের সান্নিধ্যে ছিলাম, তাদের থেকে আমি দুটি কথা ছাড়া কিছুই শিখিনি।
তাদের একটি কথা হলো, সময় হলো তরবারি, তুমি তাকে না কাটলে সে তোমাকে কেটে ফেলবে। আরেকটি কথা হলো, তুমি নিজেকে সত্যের কাজে ব্যস্ত না রাখলে তুমি মিথ্যার কাজে ব্যস্ত হয়ে পড়বে। সময়ের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ। মানুষের সময় হলো তার জীবন, তা আল্লাহর নির্দেশিত মতে কাটানোর মধ্যেই প্রকৃত সাফল্য। সালফে সালেহীন সময়কে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে ব্যয় করতেন। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই দিন বেশি লজ্জিত হই যেদিন সূর্য উদিত হয়েছে, আমার নির্ধারিত সময় কমেছে, কিন্তু আমি আমল বৃদ্ধি করতে পারিনি। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাত ও দিন তোমার সামনে কাজ করে যাচ্ছে, অতএব তুমিও তাদের মধ্যে কাজ করো। হাসান বসরি রাহমাতুল্লাহি বলেছেন, হে আদম সন্তান, তুমি তো দিনের সমষ্টি, একদিন চলে যাওয়ার অর্থ তোমার কিছু চলে যাওয়া। তিনি আরও বলেছেন, আমি এমন একদল লোক পেয়েছি যারা সময়ের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন যা দিরহাম ও দিনারের প্রতি তোমাদের আগ্রহের চেয়ে বেশি ছিল। মুমূর্ষ অবস্থায় আলোচনা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর মজলিসে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 17 বছর বসেছিলেন। আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সময়ের প্রতি এত বেশি সচেতন ছিলেন যে এই দীর্ঘ সময়ে তিনি কখনো অসুস্থতা ছাড়া শিক্ষকের মজলিসে বসা বাদ দেননি। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি 3 জন আব্বাসী খলিফার সময়ে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন। তিনি তার ছাত্রদের নিয়ে বিভিন্ন সময় ফিকহি আলোচনা করছেন, এমনকি মৃত্যুর শয্যায়ও তিনি আলোচনা করতেছিলেন। জীবনের অন্তিম মুহূর্তে তিনি তার ছাত্র কাজী ইব্রাহিম বিন আল জাররাহ এর সঙ্গে বিভিন্ন মাসআলা নিয়ে কথা বলতেন। মোহাম্মদ বিন কুদামা রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এর এক সন্তান মারা যায়। তিনি সন্তানের কাফন ও দাফন কার্যক্রমে অংশ নিতে পারেনি, যেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর কোনো দরস হারিয়ে না যায়। তার আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা তার সন্তানকে দাফন করে। রাত জেগে ইলম চর্চার সময় ব্যয়। ইমাম মোহাম্মদ বিন আল হাসান আল শাইবানী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ইমাম আবু হানিফার আরেক ছাত্র। ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ইলম চর্চায় অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন। সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করতেন তিনি। বর্ণিত আছে, তিনিও সবসময় ইলম চর্চায় ব্যস্ত থাকতেন, এমনকি রাতেও ঘুমাতেন না, সারা রাত কিতাব পড়ে পার করতেন। এক বিষয়ে পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়লে অন্য বিষয়ে পড়া শুরু করতেন আর পানি ছিটিয়ে ঘুম তাড়াতেন। তিনি বলতেন, উষ্ণতা থেকে ঘুম আসে, তাই পানি দিয়ে তা তাড়াতে হয়। অল্প সময়ের অসংখ্য গ্রন্থ রচনা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি মাত্র 57 বছর বেঁচে ছিলেন। এ সময়ে তিনি প্রায় 500 গ্রন্থ রচনা করেন। তিনি প্রতিটি মুহূর্ত কাজে লাগাতেন। পড়া বা লেখা বা ইবাদত ছাড়া অন্য কোনো সময় বা মুহূর্ত ব্যয় করে কাটাতেন না। আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি মাত্র 39 বছরে বেঁচে ছিলেন। এই সময় তিনি 101টিরও বেশি গ্রন্থ রচনা করেন। এর মধ্যে অনেক গ্রন্থ কয়েক খণ্ডের রয়েছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি 81 বছর বয়স বেঁচে ছিলেন। এ সময়ে হাজারও বেশি গ্রন্থ রচনা করেন। মূলত কঠোর সময়ানুবর্তিতার কারণে তাদের পক্ষ থেকে এত বেশি লেখা সম্ভব হয়েছে। মহান আল্লাহ আমাদের সময়ের সঠিক ব্যবহারে তৌফিক দান করুক। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যারা শুরু থেকে ভিডিওটি দেখতেছিলেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আমার পক্ষ থেকে ভালোবাসা জানাই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।